নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। দুদিন হরিদ্বারে কাটানোর পর আজ আমরা রওনা হয়েছি বাবা কেদারনাথের দর্শনের উদ্দেশ্যে। সকাল সকাল হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছি। আমাদের গন্তব্য ফাটা, কারণ সেখান থেকেই বুক করা হয়েছে আমাদের হেলিকপ্টারের টিকিট। এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব হেলিকপ্টার বুকিং, ভাড়া, যাত্রার নিয়ম এবং দরকারি সব তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমাদের এই পবিত্র কেদারনাথ যাত্রার সঙ্গী হয়ে থেকো। আমাদের মোট 11 জনের একটি ফ্যামিলি গ্রুপ, তাই হরিদ্বার থেকেই আমরা একটি 13 সিটার ট্রাভেলার বুক করে নিয়েছিলাম। এই ট্রাভেলারেই আমরা আমাদের কেদারনাথজি ও বদ্রীনাথজির দর্শন পুরো যাত্রা সম্পূর্ণ করব। সামনে রয়েছে পাহাড়ি পথের এক অসাধারণ সফর, আর সেই পুরো অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। ঋষিকেশ ছেড়ে আমরা এখন এগিয়ে চলেছি দেবপ্রয়াগের পথে। পথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর দেবপ্রয়াগ। তবে আজ হাতে সময় খুব বেশি নেই, কারণ আমাদের হেলিকপ্টারের বোর্ডিং এর টাইম বিকেল 3:30, আর অন্তত 40 মিনিট আগে তার চেক ইন করতে হবে। তাই আজ রাস্তায় শুধু দেবপ্রয়াগ দর্শন করেই আমরা রওনা দেব ফাটার উদ্দেশ্যে। তাহলে আর দেরি না, চলো পুরো ব্লগ জুড়ে আমাদের সঙ্গে থাকো এবং এই সুন্দর যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করো। চারিদিকে অপূর্ব সুন্দর পাহাড়ি দৃশ্য, আর আজকের আবহাওয়াটাও যেন আরো মোহনীয়। মনটা একেবারে ছটপট করছে বাবা কেদারনাথজির চরণে পৌঁছানোর জন্য। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য অনুভব করতে করতে, পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বাবা কেদারনাথজির পবিত্র দর্শনের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত রাস্তার অবস্থা বেশ ভালোই রয়েছে, তেমন কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। তবে শুনেছি সামনে কোথাও কোথাও রাস্তা খারাপ থাকতেও পারে, আর প্রচন্ড জ্যামও থাকতে পারে। সামনে কি অপেক্ষা করছে সেটা এখনো জানি না, তবে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যাত্রা ভীষণ সুন্দর, আর চারপাশের মনোমুগ্ধকর পাহাড়ি প্রকৃতি সফরটাকে আরো স্মরণীয় করে তুলেছে। চলো আর এখন বেশি কথা নয়, একেবারে দেবপ্রয়াগে পৌঁছে তোমাদের ঘুরিয়ে দেখাবো সেই অপূর্ব সুন্দর সঙ্গমস্থল। ততক্ষণ তোমরাও আমার সঙ্গে উপভোগ করো এই পাহাড়ের বুক জুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য। সত্যি এটি একটি মেসমারাইজিং বিউটি অফ নেচার। চলো চলতে থাকুক আমাদের কেদারনাথ যাত্রা। এখন আমরা হাইওয়ের ধারে ব্রেকফাস্টের জন্য একটু বিরতি নিয়েছি, আর এমন সুন্দর যাত্রায় এই মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখতে ফটোশ্যুট তো করতেই হয়। তাই হাইওয়ের মনোরম পরিবেশে দাঁড়িয়ে সেরে নিলাম ছোট্ট একটা ফটোশ্যুট। চলো খাওয়া দাওয়া করে আবার রওনা দেব কেদারনাথজির দর্শনের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে আবার আমরা রওনা দিলাম দেবপ্রয়াগের উদ্দেশ্যে। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি, দেবতার আবাসভূমি। এই পবিত্র ভূমির প্রতিটি পাহাড়, প্রতিটি নদী আর প্রতিটি পথ যেন এক একটি আধ্যাত্মিক অনুভূতির সাক্ষী। চারিদিকে সুউচ্চ সবুজ পাহাড়, গভীর উপত্যকা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, আর দূরে বয়ে চলা
নদীর কলকল ধ্বনি, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তার সেরা রূপে আমাদের স্বাগত জানাচ্ছে। যতই আমরা এগিয়ে চলেছি ততই প্রকৃতির সৌন্দর্য যেন নতুন নতুন রূপে ধরা দিচ্ছে। পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা রাস্তা, শীতল বাতাস আর মন ছুঁয়ে যাওয়া দৃশ্য আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে তুলছে। মনে হচ্ছে শুধু গন্তব্যে পৌঁছানোই নয়, এই পথের প্রতিটি মুহূর্ত সমানভাবে উপভোগ করার মতো। চলো তোমরাও আমাদের সঙ্গে উপভোগ করো দেবভূমি উত্তরাখণ্ডের এই অপূর্ব সৌন্দর্য। সামনে অপেক্ষা করছে আরও অনেক মনোমুগ্ধকর দৃশ্য আর এক অবিস্মরণীয় আধ্যাত্মিক সফর। আমরা পৌঁছে গেছি পবিত্র দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ শব্দটির অর্থ দেবতাদের মিলনস্থল। এখানেই হিমালয় থেকে নেমে আসা মা ভাগীরথী ও মা অলকানন্দা নদীর পবিত্র সঙ্গম ঘটে, আর সেই সঙ্গমের পর থেকেই নদীটি মা গঙ্গা নামে পরিচিত হয়। হিন্দু ধর্মে দেবপ্রয়াগ পঞ্চপ্রয়াগের প্রথম ও অন্যতম পবিত্র তীর্থ। পুরাণ অনুযায়ী ঋষি দেব শর্মা এখানে কঠোর তপস্যা করেছিলেন, তাই এই স্থানের নাম হয় দেবপ্রয়াগ। চারধাম যাত্রার পথেও এই তীর্থের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও আধ্যাত্মিক আবহ একসঙ্গে অনুভব করা যায় এই পবিত্র সঙ্গমস্থলে। এই দিকটা মা ভাগীরথী তার রৌদ্র রূপে বয়ে চলেছে। এবার তোমাদের নিয়ে চলেছি মা ভাগীরথী আর মা অলকানন্দার মিলনস্থলে। এখানে একটা ঝুলা পুল আছে, সেই ঝুলা পুলটা পেরিয়ে ওই পারে গিয়ে আবার সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে সেই সঙ্গমস্থলে। ঝুলা পুল পেরিয়ে সরু গলির মনোরম পথ ধরে আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগের সেই পবিত্র সঙ্গমস্থলে। এখানেই মা ভাগীরথী আর মা অলকানন্দার মিলনে সৃষ্টি হয়েছে পবিত্র মা গঙ্গা। চারপাশের পাহাড়, নদীর স্রোত আর আধ্যাত্মিক পরিবেশ যেন এই স্থানটিকে আরো অলৌকিক করে তুলেছে। চলো এবার সিঁড়ি বেয়ে নিচে নেমে একেবারে কাছ থেকে দেখি এই অপূর্ব সঙ্গমের মনোমুগ্ধকর সৌন্দর্য। এখানে দেখতেই পাচ্ছ অসংখ্য ভক্ত এই পবিত্র সঙ্গমস্থলে স্নান করছেন।
শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও বহু পর্যটক ও ভক্ত এই পুণ্য স্থান দর্শন করতে এসেছেন। পরিবেশটা সত্যি ভক্তি আর আধ্যাত্মিকতায় ভরপুর। তবে আমাদের হাতে সময় খুবই কম, সামনে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাই আজ আর এই পবিত্র সঙ্গমে স্নান করার সুযোগ হলো না। দূর থেকেই ভক্তি ভরে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আমরা আবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। মা গঙ্গাকে ভক্তি ভরে প্রণাম জানিয়ে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে এসেছি। এবার চলো তোমাদের নিয়ে যাই দেবপ্রয়াগের অন্যতম দর্শনীয় স্থান রঘুনাথজির মন্দিরে। এখান থেকেই শুরু হচ্ছে রঘুনাথজির মন্দিরের প্রবেশদ্বার। বিশ্বাস করা হয় এই প্রাচীন মন্দিরে ভগবান শ্রীরাম বিরাজমান। কেদারনাথজির পথে এই পবিত্র মন্দির দর্শন আমাদের যাত্রাকে আরো অর্থবহ করে তুলল। চলো একসঙ্গে দর্শন করে আসি রঘুনাথজি। দেখেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই মন্দির। চলো তোমরাও ভার্চুয়ালি আমার সঙ্গে রঘুনাথজির দর্শন করো। ভগবান শ্রীরামের চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে নিজের এবং পরিবারের সুখ শান্তি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করো। পুরাণ অনুযায়ী রাবণ ছিলেন একজন ব্রাহ্মণ। তাকে বধ করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ভগবান শ্রীরাম এই বেদির উপর বসে প্রায়শ্চিত্ত করেছিলেন। সেই কারণে এই পবিত্র বেদিটির মাহাত্ম্য ভক্তদের কাছে অত্যন্ত অপরিসীম। আমরা এখানে পুজো দেওয়ার পর ঠাকুরমশাই নিজেই আমাদের পুরো মন্দিরটি ঘুরে দেখালেন এবং প্রতিটি স্থানের মাহাত্ম্য সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। সত্যি তার কাছ থেকে এত কিছু জানতে পেরে খুব ভালো লাগলো। চলো এবার তোমরাও আমাদের সঙ্গে ভার্চুয়ালি এই ঐতিহাসিক ও পবিত্র মন্দিরটি ঘুরে দেখে নাও। দেবপ্রয়াগ থেকে মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছে গেছি উত্তরাখণ্ডের ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান উখিমাঠে। উখিমাঠকে বলা হয় ভগবান কেদারনাথের শীতকালীন আবাসস্থল। প্রতি বছর দীপাবলির পর যখন কেদারনাথ মন্দির ভারী তুষারপাতে বন্ধ হয়ে যায়, তখন বাবা কেদারনাথের উৎসব বিগ্রহ ডলিতে করে নিয়ে আসা হয় এই উখিমাঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। পরবর্তী প্রায় 6 মাস এখানেই নিয়মিত পূজা অর্চনা হয়। আর অক্ষয় তৃতীয়ার সময় আবার শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহ কেদারনাথে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা বানাসুরের কন্যা উষা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের মিলনও এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে। অনেকের মতে উষার নাম থেকেই এই স্থানের নাম ধীরে ধীরে উষা মঠ থেকে উখিমঠ হয়েছে। তবে যেহেতু এখন কেদারনাথ মন্দির খোলা রয়েছে, তাই আমরা সরাসরি বাবা কেদারনাথের দর্শনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমাদের হেলিকপ্টারের সময়ও প্রায় হয়ে এসেছে, তাই আজ আর উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে যাওয়া হচ্ছে না। পৌঁছে গেছি আমরা ফাটায়। এখান থেকেই শুরু হবে আমাদের কেদারনাথ যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়। এবার আমরা সোজা চলে যাচ্ছি আমাদের হেলিপ্যাডের দিকে। আমাদের হেলিকপ্টার বুকিং রয়েছে পিনাকেল এয়ারের হেলিপ্যাড থেকে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নিয়ে আসছি তোমাদের যাবতীয় এয়ারলাইন্সের সমস্ত তথ্য ও
কেদারনাথজির দর্শন নিন। ততক্ষণের জন্য টাটা।